হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ, আমি তোমাদের রিজনিং করাচ্ছিলাম। তো এতদিন আমরা ডাইরেকশন, কোডিং, ডিকোডিং, অর্ডার র্যাঙ্কিং আর সিলক্স শেষ করেছিলাম। তো আজকে নতুন চ্যাপ্টার শুরু করব, তার নাম হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি বলতে কি বুঝো? ইনইকুয়ালিটি মানে কি? ইন মানে কি নট, ঠিক আছে? আর ইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি মানে বলতে পারো সাম্যতা, সমানতা, ঠিক আছে? যা সমান নয় এমন কিছু। তো সমান নয় তোমরা অঙ্কে করেছিলে কি? গ্রেটার দেন, লেস দেন, ইকুয়ালস টু। গ্রেটার দেন মানে কি? বড়। লেস দেন মানে কি? ছোট। আর ইকুয়ালস টু মানে কি? ইকুয়াল, সমান, সমান, ঠিক আছে? আর কি থাকে? গ্রেটার ইকুয়ালস টু, লেস ইকুয়ালস টু, এরকম। এবার গ্রেটার দেন, এ গ্রেটার দেন বি মানে কি? আমরা বলতে পারি বি লেস দেন এ, সেম, ঠিক আছে? দুটোকে দুভাবেই লেখা যায়, ঠিক আছে? দুটোই সেম। তোমরা দেখছো কি? এটা কিভাবে বুঝবো আমরা কোনটা ছোট কোনটা বড়? দেখো, এটা কি? তীর চিহ্ন। তীর যে খায়, ঠিক আছে? অ্যারোর মুখটা কোন দিকে? এদিকে। যে খায় সে ছোট, বি খাচ্ছে এখানে, তাহলে বি ছোট, বি ছোট। আর যে তীরটা ধরে থাকে সে হচ্ছে বড়। তাহলে কি? তীর যে খায় সে ছোট, আর যে তীর মারে সে বড়, ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখতে পারো। তো এই হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি। তো ইনইকুয়ালিটিতে কি কি থাকে? ইনইকুয়ালিটিতেও তোমাদের সেই একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। ধরো স্টেটমেন্ট লেখা থাকবে, এভাবে লেখা থাকবে এ গ্রেটার দেন বি লেস দেন সি ইকুয়ালস টু ডি গ্রেটার দেন ই গ্রেটার দেন এফ লেস ইকুয়ালস টু জি। কখনো এইভাবেও থাকে, কখনো থাকে কি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি লেস ইকুয়ালস টু ডি, সি গ্রেটার দেন ই লেস দেন এফ গ্রেটার ইকুয়ালস টু জি। কখনো এভাবেও থাকে, দুটো লাইনে থাকে, কখনো একটা লাইনে থাকে, কখনো তিনটে বা চারটে লাইনেও থাকে, ঠিক আছে? তো এটাকে আমরা এখান থেকে আমাদের কনক্লুশন থাকে, কিছু কনক্লুশন কি থাকে? আমাদের দেওয়া থাকবে দুটো জিনিস, এক, দুই। যেমন সিলক্সে করেছিলাম দুটো কনক্লুশন থাকে, এখানেও সেম দুটো কনক্লুশন দেওয়া থাকবে। ধরো এ গ্রেটার দেন ডি আর দেওয়া থাকলো সি গ্রেটার দেন জি। আমাদের চেক করতে হবে যে এটা ঠিক, কোনটা কোনটা ঠিক। সেই অপশানে তোমাদের অ্যান্সারের অপশানে থাকবে কি? যে অনলি ওয়ান ইজ ট্রু, অনলি ওয়ান ট্রু, অনলি টু ইজ ট্রু, বোথ one and two true, either one or two true, neither one nor two true, ঠিক আছে? অপশনে তোমাদের এই পাঁচটা থাকবে। তো তোমাদের করে দেখতে হবে যে কোন অপশনটা ঠিক হচ্ছে। তো আইদার অরের কেস তোমাদের আগেরবার সিলক্সে বুঝিয়েছিলাম যে আইদার অর থাকলে তার মানে কি? দুটো এলিমেন্টই সেম হতে হবে, দুটো এলিমেন্ট সেম। আর কি? একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে। এখানে পজিটিভ আর নেগেটিভ বলতে কি? এখানে পজিটিভ আর নেগেটিভ বলতে হয় গ্রেটার দেন আর লেস দেন, যে কোনো একটার সাথে ইকুয়ালস টু থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে একটা গ্রেটার দেন থাকবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, যে কোনো একটা পজিটিভ ধরতেই পারো আর যে কোনো একটা নেগেটিভ ধরতেই পারো, ঠিক আছে? আর কি? সাথে যে কোনো একটার সাথে ইকুয়ালস টু থাকবে। দুটোর সঙ্গে ইকুয়ালস টু থাকলে তারা আবার আইদার অর হয় না, তারা নাইদার নর হয়ে যায়, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে নাইদার, ধরো কারোর সাথে কোনো নো রিলেশন হচ্ছে। আর কি? আরেকটা কি অপশন ছিল আমাদের আইদার অরের ক্ষেত্রে? আরেকটা শর্ত ছিল দুটো কনক্লুশন আলাদাভাবে রং হবে, আলাদাভাবে ক্রস হবে, মানে রং হবে, ঠিক আছে?
তো এরকম থাকলে সেটা যদি তাদের মধ্যে কোনো রিলেশন না পাই, ধরো এখানে এ আর জি এর মাঝে আমরা কোনো রিলেশন খুঁজে পাব না, ঠিক আছে। ধরো এরকম আছে এ আর জি, সেটা পরে দেখাবো, এ লেস দেন জি, এরকম যদি থাকে তাহলে আইদার অর হবে, অথবা এ ইকুয়ালস টু যদি এখানেও থাকে তাও আইদার অর হবে, ঠিক আছে। কিন্তু যদি এখানেও ইকুয়ালস টু থাকে আর এখানেও ইকুয়ালস টু থাকে, এই কনক্লুশন 1 কনক্লুশন 2 যদি এরকম থাকে তাহলে তারা নাইদার নর হয়ে যাবে, ঠিক আছে। যদি দুটোতে ইকুয়ালস টু থাকে তাহলে তারা নাইদার নর হয়ে যাবে, আর যদি একটাতে ইকুয়াল গ্রেটার ইকুয়ালস টু আরেকটাতে লেস দেন, বা একটাতে গ্রেটার দেন আরেকটাতে লেস ইকুয়ালস টু থাকে, তাহলে তারা আইদার অর গঠন করবে, যদি তাদের মধ্যে এই তিনটি শর্ত মানে তাহলেই, ঠিক আছে। তিনটার মধ্যে এই শর্তটা এখানে তেমন প্রযোজ্য নয়। তো আমরা দেখব কি আছে এর ভিতরে। প্রথমে যেটা দেওয়া আছে কোশ্চেনে, প্রথমটা এটা থেকে শুরু করি, ঠিক আছে। ধরো স্টেটমেন্ট আমাদের এটাই দেওয়া আছে, আর কনক্লুশনে দেওয়া আছে কি, কনক্লুশনে দেওয়া আছে, আমি একবারে অনেকগুলো করে দেখাচ্ছি, ঠিক আছে। এ গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন সি, বি লেস দেন ডি, বি লেস ইকুয়ালস টু ডি, b equals to d, a less equals to c, আর কি a less than g, c greater than f, d greater than f, a greater equals to g, ঠিক আছে। তো এরকম রয়েছে। তো আমরা কি দেখব, এখানে তো একবারে এক লাইনেই দেওয়া আছে, যদি এক লাইনে না দেওয়া থাকে তখন তোমরা এক লাইনে সেটাকে করে নিবে, সেটা পরে দেখাবো আস্তে আস্তে। প্রথমে সহজ থেকেই শুরু করি। প্রথমে ধরো এক লাইনই দেওয়া আছে, এভাবে দেওয়া আছে এ গ্রেটার দেন বি লেস ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি গ্রেটার দেন ই গ্রেটার দেন এফ লেস ইকুয়ালস টু জি, ঠিক আছে। এবার আমাদের কনক্লুশনে কি বলেছে, এ গ্রেটার দেন সি। ফার্স্ট কনক্লুশন কি বলেছে, এ গ্রেটার দেন সি, তার মানে কি এ সি এর থেকে বড়, তাই তো। কিন্তু এখানে আমরা দেখি এ বি এর থেকে বড়, ঠিক আছে। তারপরে আমরা কি দেখলাম, সি বি এর থেকে বড়, এ বি এর থেকে বড়, আবার কি সি বি এর থেকে বড় বা সমান, ঠিক আছে। এ কে ধরলাম আমরা 7, বি কে ধরলাম আমরা 5, আর সি কে আমরা কি ধরতে পারি, 6ও ধরতে পারি, আবার 11ও ধরতে পারি, যা খুশি তাই ধরতে পারি, ঠিক আছে। এবার তাহলে কি এ গ্রেটার দেন সি সব কিছুর জন্য কি ফলো করছে আমাদের, দেখো এটার জন্য ফলো করছে না, এটার জন্য ফলো করছে, কিন্তু এই 6টা না থেকে যদি 11 হতো তাহলে কিন্তু ফলো করতো না, ঠিক আছে। তার জন্য সব কন্ডিশনের জন্য যেহেতু হচ্ছে না, তার জন্য এটা রং হয়ে যাবে, ক্রস, ঠিক আছে। যদি আমাদের বলতো এ গ্রেটার দেন বি, তাহলে আমরা কি দেখতাম যে হ্যাঁ এ তো বড়, তাহলে এটা রাইট হয়ে যেত, ঠিক আছে। তারপরে দেখি, এটা দেখি সি গ্রেটার দেন এফ, সি গ্রেটার দেন এফ, আমরা কি দেখলাম সি ইকুয়ালস টু ডি, সি সমান সমান ডি, সি ইকুয়ালস টু ডি, ডি গ্রেটার দেন ই, ই গ্রেটার দেন এফ। তার মানে কি বলতে পারি, সি ডি এর সমান, ডি ই এর থেকে বড়, ই এফ এর থেকে বড়। এফ কে যদি 2 ধরি, 2 এর থেকে বড়, ই কে 3 ধরি, 3 এর থেকে বড়, ডি কে যদি 4 ধরি, আর সি সমান সমান ডি, তার জন্য এটাকেও 4 ধরবো, তো 4 তো 2 এর থেকে অবশ্যই বড় হচ্ছে আমরা দেখছি, ঠিক আছে। তার জন্য এটা আমরা এফ কে যাই ধরি না কেন, সি এর মান সবসময় এফ এর থেকে বড় হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। যদি এক এক করে ডিফারেন্স ধরি, ঠিক আছে, গ্রেটার দেনের ডিফারেন্সটা যদি এক এক করেও ধরি, আমরা এফ কে যদি 100ও ধরি,
ই কত হবে, মিনিমাম 101 তো হবেই, মিনিমাম সর্বনিম্ন, ঠিক আছে, পূর্ণ সংখ্যা যদি ধরি তাহলে 101 তো হবেই, আর তার থেকে বড় ডি তাহলে 102 তো হবেই, আর ডি সমান সমান সি তাহলে সিও 102 হবেই। তো কি দেখলাম, 102 তো 100 থেকে বড়, তার মানে কি দাঁড়াচ্ছে, সি এফ এর থেকে বড়, তাহলে এটা আমার রাইট হয়ে যাচ্ছে না, সি এফ এর থেকে বড়। তখন আমার কি হবে, কনক্লুশন 1 ইজ ট্রু, আর কনক্লুশন 2 যদি এটা থাকে তাহলে কনক্লুশন 2 ইজ অনলি কনক্লুশন 1 ইজ রাইট, ঠিক আছে। তো এটা হলো, তারপরে আমরা এটা দেখি ডি গ্রেটার দেন এফ। এবার কি দেখলাম আমরা, ডি গ্রেটার দেন এফ, এখানে দেখলাম 102 গ্রেটার দেন 100 হচ্ছে, তাহলে ডি গ্রেটার দেন এফও হচ্ছে, ঠিক আছে। এখানেও দেখো তোমরা, যদি দেখো সেম সেম চিহ্ন আছে, ডি ই এফ দুটো এলিমেন্টের মাঝখানে সেম চিহ্ন রয়েছে, ঠিক আছে, আর যদি ইকুয়ালস টু থাকতো তাও আমরা সেম চিহ্নই ধরতাম, ঠিক আছে, একটা ইকুয়ালস টু আছে আর একটা ইকুয়ালস টু নেই, তাও আমরা সেম চিহ্নই ধরতাম। যখন সেম চিহ্ন রয়েছে তখন যদি সেই চিহ্নটাই যদি আমাদের কনক্লুশনে দেওয়া থাকে তাহলে তারা সঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর যদি দুটোতেই গ্রেটার দেন ইকুয়ালস টু বলে দেওয়া থাকতো আর যদি এটা থাকতো তখন আবার রং হয়ে যেত, ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে, কারণ ইকুয়ালস টু হতে পারতো তখন, তখন তার মানে কি এটাকে যদি এটাকে এফকে যদি 100 ধরি, ই গ্রেটার দেন ইকুয়ালস টু তার মানে কি বড়ও হতে পারে ই এফ এর থেকে, আবার সমানও হতে পারে, মানে 102ও হতে পারে, আবার কি ডিও তাই ই এর থেকে সমানও হতে পারে বড়ও হতে পারে, তার মানে কি ডি 102 হতে পারে 102 এর থেকে বড়ও হতে পারে, তার জন্য তখন প্রবলেম হয়ে যেত, তখন আমরা এই ডি গ্রেটার দেন এফ কে রং বলতাম। কিন্তু এখন আমার কোশ্চেনে কি ছিল, ডি গ্রেটার দেন ই গ্রেটার দেন এফ ছিল, সেই হিসাবে আমার ডি গ্রেটার দেন এফ রাইট হচ্ছে, ঠিক আছে। তারপরে এটা দেখি, এ লেস ইকুয়ালস টু সি, এ লেস ইকুয়ালস টু সি, আমরা দেখলাম কি এ আর সি এর মধ্যে কোনো রিলেশনই পাচ্ছি না, কে বড় হবে কে ছোট হবে আমরা বুঝতে পারছি না, কারণ কি এ গ্রেটার দেন বি, আবার কি সি গ্রেটার ইকুয়ালস টু বি, ঠিক আছে, বি এর থেকে এ বড় আবার বি এর থেকে সিও বড়, এবার এ আর সি এর মধ্যে কি কোনো রিলেশন পাচ্ছি, আইদার অরের কেসে আমরা বলছিলাম কি দুটো এলিমেন্টকে সেম হতে হবে, ধরো এই আমার স্টেট কনক্লুশন 1 আর এই আমার কনক্লুশন 2 যদি হয়, তোমরা দেখো দুটো এলিমেন্ট সেম, এ আর সি, এ আর সি, এক নম্বর কন্ডিশন রাইট গেল। তারপরে কি দুটো কনক্লুশনকে আলাদা আলাদাভাবে রং হতে হবে, তো আমরা দেখলাম কি এটাও রং হচ্ছে এটাও আলাদা আলাদাভাবে রং হচ্ছে, তাই তো রং তো হবে, কারণ এদের মধ্যে নো রিলেশন, কোনো রিলেশন পাচ্ছি না আমরা, কে বড় হবে কে ছোট হবে আমরা বুঝতে পারছি না, তার মানে কি নো রিলেশন, নো রিলেশন মানে কি ক্রস হবে, ক্রস হওয়ার জন্য কি দুটোই ক্রস হলো। এবার আমরা কি বলেছিলাম আইদার অরের কেসে, যে দুটো এলিমেন্ট যদি সেম থাকে, দুটো কনক্লুশন যদি আলাদা আলাদাভাবে রং হয়, আর কি আর বলেছিলাম যে একটায় গ্রেটার ইকুয়ালস টু থাকবে আরেকটায় লেস দেন থাকবে, বা একটায় গ্রেটার দেন আরেকটায় লেস ইকুয়ালস টু থাকবে। এবার দেখলাম কি একটায় গ্রেটার দেন আছে আর একটা লেস ইকুয়ালস টু আছে, তাহলে হচ্ছে, তো এই দুটা যদি আমার কনক্লুশন 1 আর কনক্লুশন 2 থাকতো তাহলে আমার আইদার কনক্লুশন 1 আর আইদার কনক্লুশন 1 আর 2 হতো, আইদার 1 অর 2 হতো অ্যান্সার, ঠিক আছে। কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু যদি এটা আমরা সবকটার ভিত্তিতে একটা একটা করে দেখতে যাই তাহলে এটা রং হচ্ছে, যদি আমাদের কনক্লুশনে এই দুটো থাকতো, শুধুমাত্র এই দুটো, এটা আর এ গ্রেটার দেন সি আর এ লেস ইকুয়ালস টু সি থাকতো, তাহলে আমার আইদার অর হতো, ঠিক আছে। তো গেল, এরপরে দেখি, এরপরে কি বলেছে, বি লেস দেন ডি, বি লেস দেন ডি, তো আমরা কি দেখছি এখানে যে বি লেস ইকুয়ালস টু সি ইজ ইকুয়ালস টু ডি, সি ইজ ইকুয়ালস টু ডি, তাহলে একবারে আমরা বলতে পারি বি লেস ইকুয়ালস টু ডি, ঠিক আছে। কিন্তু এখানে তো বলে দেওয়া আছে বি লেস দেন ডি, কিন্তু আমার তো সমানও হতে পারে, তার জন্য এটা রং হবে, ঠিক আছে। আবার কি এটা এটা রাইট হবে, আর যদি আমার এটা যদি আমার স্টেটমেন্ট 1 হতো আর এটা যদি আমার স্টেটমেন্ট কনক্লুশন 2 হতো তাহলে কি হতো, দেখো এটা আলাদা আলাদা হবে, আমরা দেখলাম কি রং, এটা বি ইকুয়ালস টু ডি, কিন্তু আমার তো বি তো ডি তো বড় হতে পারে বি থেকে, তার জন্য রং করব।
এবার রং করার পর কি দেখব, যেহেতু আমি বলছিলাম যখনই দেখবে দুটো কনক্লুশন রং হচ্ছে, দুটো কনক্লুশন আলাদা আলাদাভাবে রং হচ্ছে, তখন কি দেখব দুটো এলিমেন্ট সেম কিনা। দেখলাম হ্যাঁ বিআরডি সেম আছে। তারপরে কি দেখলাম যে তাদের মধ্যে তো রিলেশন আছে। কি রিলেশন? বি হয় লেস দেন ডি নয় ইকুয়ালস টু ডি, তাই তো? হয় এটা নয় এটা হবে। আমাদের এটাকে ভাঙালে আমরা কি পাবো? লেস ইকুয়ালস টু চিহ্নটাকে যদি দুটো চিহ্নতে ভাঙাই তাহলে কি পাবো? লেস দেন আর ইকুয়ালস টু। তো এখানে তো তোমরা দেখো সেই তখন আর এই চিহ্ন দুটো আমার ফলো করতে হবে না যদি রিলেশন থাকে। আমরা আগেরগুলো যতগুলো পেয়েছিলাম আইদার অর, আগে এ আর সিতে আমরা দেখেছিলাম কি তাদের মধ্যে কোনো রিলেশনই তৈরি হচ্ছে না, আমরা জানি না যে কে বড়, এ বড় না সি বড়, কিন্তু এখানে তো বলে দেওয়া আছে ডি বড় হবেই, ঠিক আছে, বড় অথবা সমান হবেই। তো এখানে আমরা আইদার অরে যদি দুটো পৃথক পৃথক চিহ্ন পেয়ে যাচ্ছি, গ্রেটার দেন আর লেস ইকুয়ালস টু, আমরা কি দেখলাম এটা আর এটায় আইদার অর হচ্ছে, ঠিক আছে। মাথায় রাখবে এগুলো যখন রিলেশন তৈরি হচ্ছে দুটো চিহ্ন দিয়ে গ্রেটার ইকুয়ালস টুতে, ঠিক আছে, তখন গ্রেটার দেন আর ইকুয়ালস টু যদি থাকে তাহলে আইদার অর হবে। বা ধরো এরকম দেওয়া আছে এ লেস দেন ইকুয়ালস টু বি, বা আরেক জায়গায় দেওয়া আছে সি গ্রেটার ইকুয়ালস টু ডি, তাহলে সি গ্রেটার দেন ডি আর সি ইকুয়ালস টু ডি মিলে আইদার অর হবে। আর এখানে এ লেস দেন বি আর এ ইকুয়ালস টু বি মিলে আইদার অর হবে, ঠিক আছে, বুঝলে? এই দুটো চিহ্ন মিলে এটাকে কমপ্লিট করছে, এই দুটো চিহ্ন মিলে এটাকে কমপ্লিট করছে, তার জন্য কি আইদার হয় এ হবে নয় এ হবে, ঠিক আছে। যদি আমরা সি এর মান 100 ধরি, ঠিক আছে, ডি তার থেকে হয় ছোট ধরবো নয় 100ই ধরবো, তার থেকে ছোট কি 99 হতে পারে বা 100 হতে পারে। ধরলাম সি 100 আর ডি কত 99, তার মানে কি ডি এর মান এটা হচ্ছে। আর যদি ডি যদি 100 হতো তাহলে কি এটা রাইট হচ্ছে, তার মানে কি, কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু দুটোকেই আমরা রং করব, কারণ আমার টোটাল চিহ্নটাই লাগবে। যদি এরকম থাকতো তাহলে রাইট হয়ে যেত, কিন্তু এটা তো নেই, তার জন্য কি শুধু গ্রেটার দেন দেওয়া আছে, শুধু গ্রেটার দেন তো নয়, তার জন্য এটা আলাদাভাবে রং আলাদাভাবে রং, ঠিক আছে। কিন্তু দুটো মিলে এই চিহ্নটাকে পূরণ করছে, তার জন্য আইদার অর হচ্ছে, ঠিক আছে। এভাবে মাথায় রাখতে হবে তোমাদের। আর কি ছিল? বি লেস ইকুয়ালস টু ডি, বি লেস ইকুয়ালস টু ডি, এটা তো রাইট হয়েছিল আগে বলেছিলাম। তারপরে কি এ লেস দেন জি, জি এ এর থেকে বড়। তো আমরা দেখলাম কি এখান থেকে যাচ্ছি সেম এক চিহ্ন গ্রেটার দেন চিহ্ন, এখানে এসে চিহ্ন পাল্টে গেল, তার মানে কি এর সাথে সি ডি ই এফ জি তাদের কোনোটারই রিলেশন থাকবে না। তোমরা মুখে মুখে করতে পারবে কিভাবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, তার জন্য বুঝতে হবে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমরা মুখে মুখে কিভাবে করবে, ধরো এরকম দেওয়া আছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি লেস দেন ডি গ্রেটার দেন ই গ্রেটার দেন এফ লেস দেন জি লেস দেন এইচ গ্রেটার দেন আই, ঠিক আছে। তোমরা দেখলে কি এই গ্রেটার দেন সিম্বল গেল, তারপরে গ্রেটার দেন সিম্বল গেল, তার মানে কি এ আর বি এর মধ্যে তোমরা ডেফিনেট রিলেশন পাচ্ছ, এ আর সি এর মধ্যে ডেফিনেট রিলেশন পাচ্ছ। তারপরে যেই সিম্বল চেঞ্জ হয়ে গেল এ আর ডি এর মধ্যে আমরা কোনো ডেফিনেট রিলেশন পাবো না, ঠিক আছে। আবার কি আমরা দেখি সি লেস দেন ডি ডেফিনেট রিলেশন, সি গ্রেটার দেন ই ডেফিনেট, আবার সিম্বল চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, এখানে সিম্বল চেঞ্জ হলো আবার তারপরে আবার সিম্বল চেঞ্জ হয়ে গেল, তার জন্য সি এর সাথে শুধু ডি এরই আমরা কনফার্ম রিলেশন পাচ্ছি, বাকি তারপরে কোনো কনফার্ম রিলেশন পাচ্ছি না। এবার ডি এর সাথে দেখি, ডি এর সাথে ই এর পাচ্ছি গ্রেটার দেন সিম্বল, আবার সেম চিহ্ন, তার জন্য কি এফ এর সাথেও পাবো, তারপরে আবার সিম্বল চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, তার জন্য কি আবার ব্রেক হবে এফ এর থেকে, এফ এর সাথে জি এর পাবো, এফ এর সাথে এইচ এর পাবো যেহেতু সেম সিম্বল, ঠিক আছে। তো এইভাবে যখনই দেখবে তোমরা সেম সিম্বল আছে যতদূর থাকবে
তদ্দূর তোমরা ডেফিনেট কন্ডিশন বের করতে পারবে। কিন্তু যখন যদি বলে এ এর সাথে ডি এরই ধরো, তাহলে কি মাঝখানে এই গেটার দেন চলতে চলতে এই লেস দেন এসে বললো না, তার জন্য এ এর সাথে ডি এর নো রিলেশন, তখন আইদার অর কেস হবে, হয় এটা নয় এটা। ঠিক আছে, এরকম থাকলে আইদার অর হবে, বা এরকম থাকলেও আইদার অর হবে। আর যদি এই দুটোর কোনো কিছু না থাকে, এরকম থাকে, তাহলে নাইদার নর। আর যদি এরকম থাকে তাও নাইদার নর, এরকম থাকে তাও নাইদার নর। ঠিক আছে, আর এই দুটো থাকলে আইদার অর। বুঝতে পারলাম কি? তো যখনই দেখবে কি সেম চিহ্ন চলছে, তখন আমরা তাদের মধ্যে ডেফিনেট কন্ডিশন খুঁজে পাবো। কিন্তু সেম চিহ্ন যখনই চেঞ্জ হয়ে গেল, তাহলে এই আর ডি এর মধ্যে সিম্বল দুটো রয়েছে, দুটো আলাদা আলাদা সিম্বল রয়েছে, পরস্পর পরিপূরক সিম্বল। গ্রেটার দেনের পরিপূরক কি? লেস দেন। তো পরস্পর পরিপূরক সিম্বল রয়েছে জন্য তারা কি চেঞ্জ হয়ে গেল। তার মানে কি তাদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা আমরা জানি না, কে বড় হবে কে ছোট হবে কিচ্ছু বলতে পারবো না। আর যখন এরকম আসবে, তখন যদি দুটো আলাদা আলাদা রং হয়, তখন আমরা দেখবো আইদার অর কেস হচ্ছে কিনা। ঠিক আছে, এভাবে তোমরা মুখে মুখে করতে পারবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। এখন প্রথমে হবে না, আস্তে আস্তে তোমরা চোখে দেখেই একবারে বুঝতে পারবে যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। আর আইদার অরের কেসটা একটু খেয়াল রাখতে হবে, দুটো ভুল হলে তখন আইদার অর কেস তোমাদের দেখতে হবে যে দুটো ভুল হচ্ছে কিনা। তারপর দেখবে এলিমেন্ট সেম কিনা, তারপরে দেখবে গ্রেটার দেন ইকুয়ালস টু আর লেস দেন আছে কিনা। দুটোতে ইকুয়ালস টু নেই, তো দুটোতে ইকুয়ালস টু থাকলে আবার নাইদার নট হয়ে যাবে। তো আমাদের ছিল এটা। তো জি গ্রেটার দেন এ, তো আমরা দেখলাম কি এ আর জি এর মধ্যে তো কোনো, যেহেতু ডিসক্রিট হয়ে গেছে, মাঝখানে গ্রেটার দেন আবার লেস দেন চলে আসছে, তার জন্য কি এ আর জি এর মধ্যে নো রিলেশন টু জি, কোনো রিলেশন নেই। কে বড় হবে কে ছোট আমরা জানি না। আবার দেখো এটা আর এটা মিলে জি বড় আর এখানে এ বড় অথবা সমান, তো আইদার অর কেস গঠন করবে। যদি এই দুটো থাকতো তাহলে আমাদের আইদার অর হয়ে যেত। ঠিক আছে, তো এই প্রবলেমে এ পর্যন্তই। এরপর আমরা নেক্সট দেখব, যখন তোমাদের একের চেয়ে বেশি লাইনে কোশ্চেন দেওয়া থাকবে। ঠিক আছে, ধরো তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি greater equals to C, B less than D less equals to E, D greater than F, D greater than F less than G। তখন আমরা কিভাবে ছবি আঁকবো, এক লাইনে করার জন্য কিভাবে করব এটাকে এক লাইনে। আমরা করলাম কি A গ্রেটার দেন বি গ্রেটার ইকুয়ালস টু সি। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, বি লেস দেন ডি, তখন এইভাবে লিখবো আমরা। ঠিক আছে, আর কি লেস ইকুয়ালস টু ই। আবার কি বলেছে ডি এর সাথে ডি গ্রেটার দেন এফ লেস দেন জি। ধরো আমাদের দুটো লাইনই থাকলো, প্রথমে দুটো লাইন বুঝাই, তারপরে আস্তে আস্তে তিনটা লাইন আসবো, তখন এরভাবে হতো। ঠিক আছে, তখন স্টেটমেন্ট এরকম আসতো। এবার ধরো কনক্লুশনে দেওয়া আছে এ গ্রেটার দেন ই গ্রেটার দেন সি। আমরা দুটো কনক্লুশন নিয়েই করব। ঠিক আছে, যাতে আইদার অর কেসটা তোমরা ভালো মতো বুঝতে পারো। তো দেখি এ গ্রেটার দেন ই হয় কিনা। আমরা এর থেকে ইতে যাব, তাহলে আমাদের এর থেকে বিতে যাব, তারপরে নিচে আসবো। তো এ গ্রেটার দেন বি, তারপরে আবার লেস দেন, তার মানে কি সিম্বল চেঞ্জ হয়ে গেল না। যেই তো যাই থাকুক না কেন, এখানে যত যাই থাকুক না কেন, তাদের সাথে এর নো রিলেশন। ঠিক আছে, নো রিলেশন হবেই। এবার তাহলে কি নো রিলেশন হচ্ছে, ভালো কথা। নো রিলেশন মানে কি,
যে কে বড় হবে কে ছোট হবে আমরা জানি না, তাহলে এবার এটা রং হয়ে যাবে। এবার যদি এখানে এ আর ই থাকতো তাহলে আমরা আইদার অর চেক করতাম, কিন্তু এ আর ই নেই, তাহলে আইদার অর চেক করার কোনো প্রশ্নই নেই। তারপরে কি আছে, ই গ্রেটার দেন সি, আমরা ই থেকে সি তে যাব, তার মানে কি নিচ থেকে গিয়ে আবার এদিকে যাব। তো নিচ থেকে শুরু করলাম, ই গ্রেটার ইকুয়ালস টু ডি গ্রেটার দেন বি গ্রেটার ইকুয়ালস টু সি। যেহেতু এখানে ইকুয়ালস টু নেই তার জন্য কি এই ডিটা বি এর থেকে মাস্ট বড় হবেই, তাই তো। ডিটা বি এর থেকে যদি মাস্ট বড় হয় তার মানে কি আমরা বলতে পারি ইটাও বি এর থেকে মাস্ট বড় হবেই। ইটা বি এর থেকে মাস্ট বড় হলে ইটা সি এর থেকেও মাস্ট বড় হবেই, তাই তো। এই ইটা এই ডিটা দেখো বি এর থেকে বড়, ডি গ্রেটার দেন বি বলা আছে, আর বি গ্রেটার ইকুয়ালস টু সি বলা আছে, আর এখানে কি দেওয়া আছে ই। তো এই ডিটা তো বি এর থেকে বড় হচ্ছেই অলরেডি, ঠিক আছে। বড় হচ্ছে জন্য কি তার মানে কি এটা যত যাই হোক না কেন এই পাশে বড় আর এই পাশের টুকুন ছোট হবেই, তো এই পাশের টুকুন বড় হলে কি ইও বড় হবে সি এর থেকে, যেহেতু সব সেম সিম্বল সেম দিকে অ্যারো চলছে, ঠিক আছে। তার জন্য কি ই গ্রেটার দেন সি রাইট হবে। তাহলে আমাদের অপশনে কি থাকবে, অপশনে থাকবে কি only one is true, only two is true, either one or two is true, both one and two is true, none true বা নাইদার নট দেওয়া থাকবে, ঠিক আছে। নাইদার মানে কি এও না এও না, এও সত্যি না এও সত্যি না, তার মানে কি নান ট্রু, ঠিক আছে। তো এটার অপশন আমাদের কি আসছে দেখলাম অনলি টু ইজ ট্রু রাইট হচ্ছে, ঠিক আছে। এরপরে এটা নিয়ে আমি আরো কয়েকটা কোশ্চেন দিচ্ছি তোমাদের। ধরো দেওয়া আছে কোনটা আমাদের এটা, তো ঠিক আছে এটাতে দেওয়া আছে ধরো a greater than d a less equals to d। তোমরা কি দেখলাম a থেকে d তে যাব, এটুক যাব, তাহলে আমার কি এভাবে গিয়ে এভাবে নিচে নামতে হবে, a greater than b less than d, তাই তো। তাই তাহলে কি দেখছি আমরা দুটো আলাদা আলাদা সিম্বল, এখানে গ্রেটার দেন এখানে লেস দেন সিম্বল, তার মানে কি বলতে পারবো এ আর ডি এর মধ্যে নো রিলেশন, ঠিক আছে। এ আর ডি এর মধ্যে নো রিলেশন মানে কি যাই থাকুক না কেন তারা পরস্পর আলাদা আলাদাভাবে রং হয়ে যাবে, রং হয়ে গেল, পরস্পর আলাদাভাবে রং হয়ে গেল। রং হলে আমরা কি চেক করব বলছি আইদার অর এর কেস, দুটো কেস যখন রং হয়ে যাবে তখন কি চেক করব আইদার অর। আইদার অরে কি দেখলাম দুটোতেই সেম এলিমেন্ট এ ডি, তারপরে কি বলেছিল একটা পজিটিভ একটা নেগেটিভ, তো দেখলাম হ্যাঁ একটা গ্রেটার দেন আর একটা লেস দেন ইকুয়ালস টু আছে। তারপরে কি বলেছিলাম একটাতে গ্রেটার দেন থাকবে লেস দেন ইকুয়ালস টু থাকবে আর একটাতে গ্রেটার দেন থাকবে, অথবা কি থাকবে একটাতে লেস দেন থাকবে আর একটাতে গ্রেটার দেন ইকুয়ালস টু থাকবে, ঠিক আছে। তো দেখলাম কি গ্রেটার দেন আর লেস ইকুয়ালস টু আছে, গ্রেটার দেন আর লেস ইকুয়ালস টু আছে, তো আইদার অর হয়ে যাবে। তো এটার অ্যান্সার আমাদের কি হবে, এটার অ্যান্সার হবে আইদার ওয়ান অর টু ইজ ট্রু, ঠিক আছে। তো এরপরে আরেকটা কোশ্চেন করব, আরেকটা কোশ্চেন কি দিলাম ধরো সাপোজ এখানে এ আর ডি না দিয়ে এ গ্রেটার দেন জি আর এ লেস ইকুয়ালস টু জি। তো আমাদের কি করতে হবে আবার সেম এর থেকে জি সরি ই ই জি না ই ই এর থেকে ইতে আসতে গেলে কি করব এর থেকে বিতে যাব তারপরে আবার নিচে আসবো আমরা, তাই তো করলাম এ গ্রেটার দেন বি লেস দেন ডি লেস ইকুয়ালস টু ই। তো কি আছে আমার এ গ্রেটার ইকুয়ালস টু, এবার দেখলাম কি আমরা যে সিম্বল চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি এ আর ই এর মধ্যে নো রিলেশন এ আর ই,
এ আর ই এর মাঝে নো রিলেশন। নো রিলেশন মানে কি আলাদা আলাদাভাবে ক্রস হবে, আলাদা আলাদাভাবে ক্রস হয়ে গেল। যখনই নো রিলেশন হবে আলাদা আলাদাভাবে যাই থাকুক না কেন স্টেটমেন্ট, তারা ক্রস হবেই। ঠিক আছে, এবার ক্রস হলে আমরা কি দেখব, দুটো এলিমেন্ট সেম কিনা। ক্রস হলে আইদার অর কেস চেক করব, দুটো এলিমেন্ট সেম কিনা, হ্যাঁ সেম, এ ই সেম। তারপরে কি দেখব যে পজিটিভ নেগেটিভ আছে কিনা, হ্যাঁ গ্রেটার দেন লেস দেন আছে। তারপরে কি দেখব এই দুটো সিম্বল আছে কিনা, গ্রেটার ইকুয়ালস টু আর লেস দেন, আর গ্রেটার ইকুয়ালস টু আর লেস দেন, অথবা লেস ইকুয়ালস টু আর গ্রেটার দেন। তো এখানে দেখলাম কি গ্রেটার ইকুয়ালস টু আর লেস ইকুয়ালস টু। কিন্তু তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে, আজকে বলেছি যে কি গ্রেটার ইকুয়ালস টু আর লেস ইকুয়ালস টু থাকলে তারা আইদার অর হয় না, নাইদার নর হয়, নাইদার নর। তার জন্য কি নান ইজ ট্রু হবে। যদি এখানে একটার ক্ষেত্রে ইকুয়ালস টুটা না থাকতো, যে কোনো একটায়, তাহলে আইদার অর হয়ে যেত। কিন্তু দুটোতেই যেহেতু ইকুয়ালস টু আছে তার জন্য আইদার অর হবে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরও 3টে বা 4টে লাইনে যেভাবে থাকে সেভাবে করিয়ে দেখিয়ে দেবো তোমাদের। তো আজকে এ পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।